মঙ্গলবার সকালে ফের উত্তপ্ত বোলপুর। সকাল ৯টা নাগাদ মুলুকের শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। ৩টি গাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা এসে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা শুরু করেন এবং তল্লাশি অভিযান চালান। তদন্তের সূত্রে জানা গেছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর গরু পাচার সংক্রান্ত আর্থিক অনিয়মের খোঁজে বোলপুর জুড়ে তদন্ত শুরু করে ইডি এবং সিবিআই। এই মেডিকেল কলেজেও গরু পাচারের টাকার লগ্নি হয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। এর আগে একাধিকবার মলয়পীঠকে রতনকুঠিতে সিবিআইয়ের অস্থায়ী দপ্তর এবং কলকাতায় ইডি ও সিবিআইয়ের দপ্তরের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে আজকের এই অভিযানের মূল উদ্দেশ্য এবং কী তথ্য সংগ্রহ করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, শান্তিনিকেতন মেডিকেল কলেজে গরু পাচারের মাধ্যমে অর্জিত অর্থ বিনিয়োগ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হয়েছে। তবে ইডি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতি জানতে গোটা বোলপুরের নজর এখন ইডির পরবর্তী পদক্ষেপের দিকে। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। भाई साहब थोड़ा दूर से पीछे से হ্যাঁ আয় মেডিকেল আয় ঢুকছি হ্যাঁ তো সকালে দাদা চলে আসে ওদের